পরিবারের সচ্ছলতা আনতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ সদরের আবু সাইদ, ফুলপুর উপজেলার আনারুল, সুলাইমান, মুহাইমিনুল। স্থানীয় দালাল সাদিকুলের প্রলোভনে কুয়েত যেতে জনপ্রতি ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয় তারা। জমি বিক্রি ও জমানো টাকাসহ ধার দেনা করে ৩২ লাখ টাকা তুলে দেয়া হয় দালালের হাতে। এরপর শুরু হয় দালাল চক্রের নানা টালবাহানা। কুয়েত নেয়ার কথা বলে ভিজিট ভিসায় তাদের পাঠানো হয় ভিয়েতনামে। সহজ সরল 4 যুবক 1 মাসের বেশি সময় অনাহারে অর্ধাহারে কাটিয়ে দেশে ফিরে আসে। আমার বাপে 8 লাখ টাকা অনেক ঋণ করিয়া জমি বন্ধক দিয়া সুদি করিয়া টাকা দিছে। বিয়েত পাঠাইছে, পরে বলতেছে কুয়েত পাঠাইবো বিয়েত থেকে। অনেক কষ্ট করছি 35 দিন পর্যন্ত। পরে ওখানে আমরা কোনো খাবার খাই পাই না, শুধু কাঁচামরিচ দিয়ে ভাত খাই। শুধু রাত্রে খালি খাই, সারাদিন খাই না, একবেলা খালি খাওয়ান খাই, বাড়িতে টাকা নেয়া। তে সাদিকুলে আমাদেরকে একটা টাকাও দেয় না খাওয়ার জন্য। 35 দিন বড়াই একটা রুমের ভিতরে আসলাম, সমস্ত খরচ বাড়িতে নিচ্ছি। ওরা বাড়িতে টিয়া এই পাঠাইছে, ওরা টিকিট কাটতে আমাদেরকে আনছে। যাদের কাছে ঋণ করছে একটা টাকা উঠতে দেওয়ার হয় না। এরপর থেকে সহায় সম্বল হারানো পরিবারগুলো টাকা ফেরত পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। অভিযুক্ত 4 জনের নামে মামলা হলে তারা আত্মগোপন করে। মানুষের সাথে সিটারি বাটপারি করিয়া হ্যাঁ অনভ্যস্ত হয়ে গেছে। ফেরত আনার পরে চেষ্টা করছি যে এটা সমাধান করার জন্য। হ্যাঁ খালি মোবাইলে বলতেছে যে এত তারিখ আসবো, কিন্তু হ্যাঁ আসে নাই। ঋণ করে টাকা পয়সা দিছি যে আমরা খাওয়ানোর কষ্ট, এতে মানুষ আয়ে বেড়ে আয়ে কাজ মজা করে, এই যে 3 জন 4 জন একান হয়ে গেছে হেরাও আয়ে। আমার ঘরে কইছে আমার টাকা দিয়ে দেবো ফেরত, টাকা পয়সা দেয় না, আঙ্কেল টাল্টি পাল্টি করে। 35 দিন থেকে আমার ছেলেরে ফেরত লইছে, আমি গেহারা টেহা চাই, হ্যাঁ টেহা দেয় না। নিজের পক্ষে যুক্তি দেখালেন অভিযুক্ত সাদিকুল। ওদেরকে বিদেশ পাঠাইছি, ওরা ফেরত আসছে। ফেরত আমার ইচ্ছা আমি আনি নাই, ওদের ইচ্ছা ওরা আইছে। তারপরে ওদেরকে তো আমি কাজ দিয়েছিলাম, কাজ তো ওরা করে নাই। 2 দিন কইরা ওরা ফেরত আইসা করছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ এজেন্সির মাধ্যমে যাওয়ার পরামর্শ দিয়ে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলেন পুলিশ সুপার। যারা এই দালাল চক্রের সাথে জড়িত, তারা এই জেলার হোক বা এই জেলার সাথে সংশ্লিষ্ট যদি সংঘবদ্ধ চক্র অন্যান্য জেলার হোক, তাহলে আমরা সংশ্লিষ্ট জেলা পুলিশের সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা, যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ আন্তরিকভাবে আমরা কাজ করে থাকি। যাদের মাধ্যমে যেতে চাচ্ছেন তাদের সম্পর্কে সরকার সংশ্লিষ্ট বিভাগ যে আছে আমাদের, তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তাদের সঠিক আছে কিনা এটা বিবেচনা করে তারপরে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। দরিদ্র পরিবারগুলো ন্যায় বিচার পাবে, এমনটাই প্রত্যাশা সবার। রেজওয়ান শরীফ, RTV।